শ্রীকৃষ্ণের ইন্দ্রালয়ে গমন। নারদ বলিল, তবে শুনো নারায়ণ। অদিতি কহিল, যত কুণ্ডল কারণ। নরক আনিল বলে অদিতি কুণ্ডল, লুটিয়া অমরাবতী অমর সকল। পৃথিবীর পুত্র হয় নরক দুষ্মতি, তারে না মারিলে নহে স্বর্গের বসতি। শুনিয়া গোবিন্দ তথা করিল গমন, নরকে মারিয়া পাইলেন কন্যাগণ। ১৬০০ সহস্র কন্যা দেবের কুমারী, এককালে বিবাহ করিলেন মুরারি। অদিতির কুণ্ডল দিলেন অদিতিরে, তথা হইতে চলিলেন অমর নগরে। নন্দন কানন মধ্যে হইল উপনীত, দেখেন কুসুম রাজ গন্ধে আমোদিত। সাত্যকীরে বলেন, আনহ তরুবর। শুনিয়া সাত্যকী তথা গেলেন সত্তর। বৃক্ষের রক্ষণেতে আছিল বহু রক্ষ, হাতে অস্ত্র লইয়া ধাইল লক্ষ লক্ষ। সাত্যকী বলেন, প্রাণ যদি সবে চাহ, না করহ দ্বন্দ্ব। তুমি ইন্দ্রেরে জানহ। যাইয়া ইন্দ্রের ঠাই সবে গিয়া কহে, চলো শীঘ্র দেবরাজ বিলম্ব না সহে। গরুর আরুর যে মনুষ্য ৩ জন, পারিজাত লইয়া ভাঙিল সব বন। শুনিয়া ইন্দ্রের চিত্ত হইল স্মরণ, পারিজাত লইতে আইল নারায়ণ। ক্রোধে ইন্দ্র কলেবর কাঁপে থর থর, সহস্র লোচন চলে করিতে সমর। নানা অস্ত্র লইয়া সমরে কইল সাজ, হাতে বজ্র লইয়া চলিলা দেবরাজ। শচী বলে, যাব আমি সংহতি তোমার, কি রূপে হইবে যুদ্ধ দেখিব দোহার। শুনি ইন্দ্র বসাইল বামে আপনার, জয়দেব সখা আর জয়ন্ত কুমার। হেন মতে আরোহণ কইল ৪ জন, চালাইয়া দিল গজ যথা নারায়ণ। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীদাস কহে শুনি তরি ভব বাড়ি। শ্রীকৃষ্ণের সহিত ইন্দ্রের যুদ্ধ। অস্ত্রে অস্ত্রে ২ জনে লাগিল বিরোধ, সত্যভামা দেখিয়া ইন্দ্রাণী বলে ক্রোধ। কহ না ভারতী, কেন এত গর্ব তোর? আসিয়াছ লইতে ভূষণ পুষ্প মোর। মর্যাদা থাকিতে আগে যাহ বাহুরিয়া, যথা ছিল পারিজাত তথায় রাখিয়া। বামন হইয়া ইচ্ছা ধরিতে চন্দ্রমা, দিব প্রতিফল আজি ভাঙ্গিব গরিমা। সত্যভামা বলে, শচী নিচে কর গর্ব, পরাক্রম তোমার জানি যে আমি সর্ব। শাশুড়ির কুল নরক নিল বলে, নারিলা আনিতে তাহা কহিয়া কুণ্ডলে। লুটিয়া পুটিয়া স্বর্গ কইল ছারখার, রাখিবারে না পারিল স্বামী যে তোমার। মারিয়া সে নরকে ভাঙ্গিয়া তার পুরী, অদিতির কুণ্ডল আনিয়া দিল হরি। পারিজাত পুষ্পে তোর কোন অধিকার? মথনে জন্মিল পুষ্প বিভাগ সবার। তুমি পুষ্পভূষণ করিবা একা কেনে? দেখো আজি লইয়া যাব রাখহ কেমনে। সতী শচী দোহাকার শুনিয়া কোন্দল, মুখে বস্ত্র দিয়া হাসে দেবতা সকল। আনন্দ লহরীতে নারদ মুনি হাসে, শুনি পুরন্দর কাঁপে অতিশয় রোষে। উপেন্দ্র ইন্দ্রের যুদ্ধ হয় দেবধামে, ত্রিভুবন চমৎকার দোহার সংগ্রামে। নানা অস্ত্র ২ জনে করেন প্রহার, পৃথিবীর মধ্যে পড়ে উল্কার আকার। দর্পক জয়ন্ত যুদ্ধ কি দিব তুলন, সরজালে ২ জন ছাইল গগন। সাত্যকী তুলিল তরু গরুর উপর, তার সহ জয়দেব করয়ে সমর। খগেন্দ্র গজেন্দ্র যুদ্ধ না হয় বর্ণন, গর্জনে বধির হইল ত্রৈলোক্যের জন। দশন শুন্ডেতে গজ গরুরে প্রহারে, গরুর গজেন্দ্র মুন্ড নখেতে বিদরে। গরুরের নখাঘাতে গজেন্দ্র অস্থির, খণ্ড খণ্ড হইল বহে সর্বাঙ্গে রুধির। না পারিল শূন্যেতে রহিতে গজবর, অজ্ঞান হইয়া পড়ে ভূমির উপর। সর্বাঙ্গে রুধির বহে কম্পে কলেবর, পড়িল মাতঙ্গরাজ পর্বত উপর। হস্তির চাপনে গিরি অর্ধ গেল তল, পর্বত উপরে স্থিতি হইল অখণ্ডল।
ইন্দ্র বলে, গর্ব কৃষ্ণ না করহ তুমি, সমরেতে ন্যূন হইয়া পড়ি নাহি আমি। বাহন অস্থির হইল গরুর আঘাতে, তুমি আমি চলো যুদ্ধ করিব ভূমেতে। ইন্দ্র বাক্য শুনিয়া বলেন ভগবান, যথায় তোমার ইচ্ছা যাব সেই স্থান। পুনরূপী মুখোমুখি হইল সমর, যত অস্ত্র ইন্দ্রের কাটেন দামোদর। সর্ব অস্ত্র ব্যর্থ হয় মনে পাই লাজ, অতি ক্রোধে বজ্র প্রহারিল দেবরাজ। গোবিন্দ বলেন তবে গরুরের প্রতি, বজ্র অস্ত্র হাতে লইয়াছে সুরপতি। সুদর্শনে ইচ্ছা কাটি তিল তিল করি, মুনি বাক্য ব্যর্থ হবে এই হেতু ডরি। ইহার উপায় তুমি করো খগেশ্বর, এক পক্ষ দাও ফেলে বজ্রের উপর। ঠোঁটেতে উপারি পক্ষ গরুর ফেলিল, পক্ষ চূর্ণ করি বজ্র বাহুরি চলিল। একবার বিনা বজ্র আর নাহি চলে, দেখিয়া বিস্ময় বড় হইল আখণ্ডলে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।